কুমিল্লা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এই বিষয়ে জানতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ মারুফ। অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি দেখতে পাচ্ছি আপনি যেখানটাতে দাঁড়িয়ে আছেন তার পেছনে এই উচ্ছেদ কার্যক্রম চলছে, জানাবেন বিস্তারিত। কুমিল্লায় গত বেশ কয়েক বছর ধরে তীব্র যে যানজট সৃষ্টি হয়েছে এবং ফুটপাত দখল করে যে নানান ধরনের স্থাপনা গড়ে উঠেছে, সেটি সরকার পরিবর্তন হলেও সেই স্থাপনাগুলির পরিবর্তন কিন্তু হয়নি। নতুন প্রশাসক এসছেন 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর। এই প্রশাসক আসার পরে কিন্তু তিনি বলেছেন এবং প্রকাশ্য ঘোষণা দিয়েছেন যে এই যে স্থাপনাগুলি ফুটপাত দখল করে গড়ে উঠেছে, সেগুলি যেভাবেই হোক তিনি দ্রুত সময়ের মধ্যে সেগুলি সরিয়ে নেবেন এবং কুমিল্লা নগরীকে একটি স্বস্তির নগরীতে রূপ দেবেন। গত কয়েকদিন ধরেই এটি নিয়ে তোড়জোড় আলোচনা চলছিল এবং বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে খুব কথা হচ্ছিল, কিন্তু আজ সেই পরিণতি আমরা দেখতেই পাচ্ছি। যে কুমিল্লা নগরীর নিউ মার্কেট এলাকায় আমরা এখন রয়েছি। এই নিউ মার্কেট এলাকায় কিছুক্ষণ আগেই প্রশাসক এসেছিলেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের সঙ্গে জেলা প্রশাসন, তার সঙ্গে আমরা দেখেছি র্যাবের সদস্যদের, বিদ্যুৎ বিভাগের সদস্যদের, সকলের সমন্বয়ে একটি ট্রান্সপোর্টস অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযানের মাধ্যমে মূলত কুমিল্লা নগরীর যে মূল কেন্দ্রস্থল কান্দিরপাড়ের নিউ মার্কেট এলাকায় এই কার্যক্রম চলমান রয়েছে এবং এই কার্যক্রমের যে অংশ আমরা দেখতে পাচ্ছি, আমরা যে পথ দিয়ে যাচ্ছি এটি মূলত ফুটপাতের কারণে দখল অবস্থায় থাকতো, কিন্তু আজ সেটি পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এর একটি বড় কারণ কিছুক্ষণ আগে অভিযান পরিচালিত হয়েছে এবং এই এলাকায় যে দোকানগুলি বসতো সড়ক দখল করে, সেগুলি কিন্তু এখন এই মুহূর্তে নেই। আমরা কিছুক্ষণ আগেও যে প্রশাসক কুমিল্লা সিটি কর্পোরেশনের, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে একটি বিষয় নিশ্চিত করেছেন, এই যে দখল মুক্ত করা হচ্ছে সেটি যেন স্থায়ী করা হয়, সে ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন। এবং একটি বিষয় আমরা যেটি জেনেছি, জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আমাদেরকে জানিয়েছেন, এখন পর্যন্ত সড়ক দখল করে দাঁড়িয়ে থাকা একটি দোকানকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তার সঙ্গে যদি কোনো দোকান যে অভিযান পরিচালিত হচ্ছে, তার মধ্যে যদি কোনো দোকান অভিযান পরিচালনার সময় সড়ক দখল করে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করে, তাদের কিন্তু জরিমানার আওতায় এবং শাস্তির আওতায় আনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যেটি জেনেছি, স্থানীয় বাসিন্দারা আমাদেরকে যেটি বলছেন, কুমিল্লা নগরীতে যে পরিমাণ বহুতল ভবন গড়ে উঠেছে, কুমিল্লা শহর দখল করে শহরের যে অপরিকল্পিত নগরায়নের কারণে সেই বড় বড় যে ভবনগুলি গড়ে উঠেছে, সেই ভবনগুলি যদি অপসারণ করা না যায় এবং সেটিকে যদি পরিকল্পিত নগরায়ন সৃষ্টি করা না যায়, তাহলে কুমিল্লা নগরীতে যে ভোগান্তি সেটি অব্যাহত থাকবে। সাধারণ এই ছোটোখাটো অভিযান আসলে কতটুকু কাজে আসবে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। কুমিল্লার দখল মুক্ত করার যে কার্যক্রম কুমিল্লা সিটি কর্পোরেশনের, সেই দখল কার্যক্রম দেখাচ্ছিলাম। আরিফ, ধন্যবাদ মারুফ।